নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। আজকে আমি এই গরমের দিনে পাতলা আমের ঝোল করে দেখাবো, যেটা সত্যি অমৃতের মতো লাগে। গরমের দিনে লু থেকে বাঁচাতেও এই টক খুবই উপকারী। অল্প চিনি দিয়েও আপনারা এই আমের ঝোল করে খেতে পারেন। দেখিয়ে দিচ্ছি আজকে কিভাবে আমি এটা তৈরি করব। কাঁচা আম 4 ফালা করে আমি কেটে নিয়েছি। আমের খোসাগুলো ছাড়িয়ে এইভাবে 4 ফালা করে নিয়েছি। একটা মশলা করতে হবে। গরম কড়াইয়ে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 5 ফোড়ন হালকা করে ভেজে নেব। মশলাটা পুড়ে গেলে হবে না, কম আছে হালকা করে ভেজে নিতে হবে। একটা স্মেল বেরোলেই বোঝা যাবে যে মশলা ভাজা হয়ে গেছে। এই ভাজা মশলা দিয়ে আমের ঝোলের স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয়। একটু ঠান্ডা হলে মিক্সিং জারে এটা আমি পেস্ট করে নেব। ওই কড়াই 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল একটু গরম হলে 2টো তেজপাতা বা একটা তেজপাতা ভেঙেও দিতে পারেন, 2টো শুকনো লঙ্কা এবং একটু সর্ষে ফোড়ন দেব। একটু ভাজা মতো হয়ে গেলেই কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দেব। হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। প্রচণ্ড এই গরমে আমের ঝোল যেমন উপকারী তেমনি খেতে খুবই সুস্বাদু। চিনির পরিমাণটা আপনারা ইচ্ছে মতো দিতে পারেন। যদি কম চিনি দিয়ে খান তাহলে অল্প পরিমাণ চিনি দেবেন, আর একটু চিনি বেশি দিলে খেতে ভালো লাগে। কিন্তু এই আমের ঝোল অবশ্যই খেয়ে দেখবেন, গরমের দিনে অসাধারণ খেতে লাগে। অল্প একটু নাড়াচাড়া করার পর আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। এর মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ চাট মশলা দিয়ে দিলাম। অনেকে খোসা সদ্যই এই ঝোল তৈরি করে, বাট আমি খোসা ছাড়িয়েই করি, কেননা খোসাটা খেতে বসে ছাড়াতে অসুবিধা বা একটা কেমন লাগে, সেই কারণে। এই রকম আমের ঝোল ছোট থেকে বড় সবার খুবই পছন্দের, একদম অনুষ্ঠান বাড়ির মতনই তৈরি হয়। গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে ভালো করে নেড়েচেড়ে নেব। যেহেতু এটা আমের ঝোল হবে, চাটনি নয়, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। সিদ্ধ করার জন্য এটা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেব। লো ফ্লেমে 5-10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই যে আমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে, হাফ সিদ্ধ হয়ে গেছে, একটু একটু সিদ্ধ বাকি রয়েছে, সেটা আবার ঝোলের সাথে ফুটলে সিদ্ধ হয়ে যাবে। আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমি চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম, কারণ আমের ঝোল হলেও মিষ্টি মিষ্টি ঝোলটা খেতে ভালো লাগে। আবারও আমি একটু জল দিয়ে দিলাম, তারপর আবার নেড়েচেড়ে নেব। যারা একটু হেলথ কনসাস তারা চিনির বদলে গুড়ও দিতে পারেন, আর চিনির পরিমাণ কম দিলেও কোনো অসুবিধা নেই, ঝোল খেতে অবশ্যই ভালো হবে। এবং যারা একটু টক টক ঝোল পছন্দ করেন তারাও 2 চামচ চিনি দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। 500 গ্রাম মতো কাঁচা আমে আমি প্রায় 3 থেকে 400 গ্রাম চিনি দিয়েছি, যেটা 50 গ্রাম চিনি দিয়ে করলে একটু টক টক স্বাদ হয়। কিন্তু আমের ঝোলের যে উপকারিতা সেটা চিনি কম দিয়ে তৈরি করলেই বেশি ভালো। বাট আমার ছেলে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে বলে আমি ঝোলটা একটু মিষ্টি মিষ্টি করলাম। যদি আম খুব টক হয় তাহলে চিনির পরিমাণ তো অবশ্যই একটু বেশি দিতে হয়। কিছু কিছু কাঁচা আম আছে যেগুলো ততটাও টক নয়, সেক্ষেত্রে সিদ্ধ করার সময়ই আপনারা বুঝে নেবেন টকের পরিমাণ এবং সেই বুঝেই আপনি চিনি দেবেন। কোন কোন বন্ধুরা এই আমের ঝোল গরমকালে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন।
এর মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর যে পেস্ট তৈরি করেছিলাম পুরো একদম গুঁড়ো না, হাফ ভাঙা তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা হাফ পেস্ট, সেটা আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিয়ে এই যে তৈরি হয়ে গেছে আজকে আমাদের আমের ঝোল। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন। খুব সহজ রেসিপি, সকলেই তৈরি করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন।